যুক্তরাজ্য নিঃসন্দেহে তৃতীয় বিশ্বের দেশগুলোর বাসিন্দাদের নিশ্চিন্ত জীবন গড়ার জন্য এক দারুণ ঠিকানা। অন্যান্য দেশের মতো বাংলাদেশের নাগরিকরাও সে দেশে দীর্ঘদিন বসবাস করছেন, পেয়েছেন নাগরিকত্ব। তবে এবার বাংলাদেশি সহ ভারত পাকিস্তানি মুসলিমদের খুন কাটছে মানবাধিকার সংস্থাগুলোর এক সতর্কবার্তায়। ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট 1921-এর সেকশন 40 ধারার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে দেয়া হয়েছে এক গোপন ক্ষমতা, যার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী চাইলে একক সিদ্ধান্তে কোনো ব্যক্তির ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করতে পারে। আর এমন আইন আবারও আলোচনায় আসায় নড়েচড়ে বসেছেন সেদেশে বসবাসরত ভারতীয় পাকিস্তানি বাংলাদেশিরা। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সম্প্রতি মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন দেশটির প্রায় 1 কোটি মুসলিম, যাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত। ব্রিটিশ সরকারের চরম ও গোপনীয় নাগরিকত্ব বাতিল করার ক্ষমতা তাদের এই ঝুঁকিতে ফেলেছে বলে নতুন একটি প্রতিবেদনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর এর ফলেই যুক্তরাজ্যে বসবাস করা অন্য দেশ থেকে আসা নাগরিকদের কপালে জমেছে চিন্তার মেঘ। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঝুঁকির কেন্দ্রে রয়েছে মূলত মুসলিম সম্প্রদায়, বিশেষ করে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা। নাগরিক অধিকার নিয়ে কাজ করা রানীমিট ট্রাস্ট এবং আন্তর্জাতিক আইনজীবী সংগঠন রিপ্রিভের যৌথ গবেষণা অনুযায়ী প্রায় 90 লাখ মানুষ এই আইনের আওতায় নাগরিকত্ব হারাতে পারেন। সংখ্যাটি যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় 13%। প্রতিবেদনটি স্পষ্টভাবে দেখিয়েছে যে নাগরিকত্ব বাতিলের এই ক্ষমতা মুসলিমদের বিরুদ্ধে অসমভাবে প্রয়োগ হচ্ছে। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে পারিবারিক বা ঐতিহাসিক সংযোগ থাকলেই মুসলিম নাগরিকরা বেশি সন্দেহের তালিকায় পড়ছেন। ফলে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় মুসলিমদের ব্রিটিশ নাগরিকত্ব শ্বেতাঙ্গদের মতো স্থায়ী নয়, বরং শর্ত সাপেক্ষ হয়ে উঠছে। বর্তমান আইনে সরকার যদি মনে করে কোনো ব্যক্তি অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তবে তিনি কখনো সেই দেশে না থাকলেও তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা সম্ভব। এই বিধান সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি ও পাকিস্তানি মুসলিমদের জন্য। বিশ্লেষণে দেখা গেছে, ভারতীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত প্রায় 9,84,000 পাকিস্তানি বংশোদ্ভূত 6,79,000 এবং ঝুঁকিতে থাকা 33 লাখ এশীয় ব্রিটিশের বড় অংশই বাংলাদেশি মুসলিম। রিপ্রিভ ও রানীমিট ট্রাস্ট সতর্ক করে বলেছে, এই ব্যবস্থা যুক্তরাজ্যে কার্যত দ্বিস্তর নাগরিকত্ব তৈরি করছে, যেখানে মুসলিম, বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের অধিকার সবচেয়ে নাজুক। নাগরিকত্ব নিয়ে উদ্বেগের বিষয়ে মন্তব্য চাইলে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর কোনো প্রতিক্রিয়া জানায়নি, যা মুসলিম সম্প্রদায়ের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।